এরকম কোন ঈমানদারের মরণের সময় যখন এসে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ, তার মৃত্যুর সময় জান্নাত থেকে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা তখন তার সামনে আগমন করে। সুবহানাল্লাহ। এদের চেহারার সৌন্দর্য কেমন? আল্লাহর নবী বলেছেন কাআন্না বুজুহাহুমুশ শামস, তাদের চেহারার সৌন্দর্যের কাছে সূর্যও যেন কিছুই না। আল্লাহু আকবার। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, এই ঈমানদারের রূহটা নিয়ে যাওয়ার জন্য তারা জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় নিয়ে আসে। সুবহানাল্লাহ। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, যেই কাফনের কাপড়ের মধ্যে জান্নাতের সুগন্ধ খুশবু লাগানো থাকে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এরা সেই ঈমানদারের দৃষ্টিসীমানার সামনে বসে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মৃত্যুর ফেরেশতা আসেন। মৃত্যুর ফেরেশতা আসার পরে এই মুমিনের মাথার কাছে বসে বলেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলিয়েন, কিন্তু সাথে সুবহানাল্লাহটাও কন। কি দাম, কি দাম! ঈমানদারের কি সম্মান! একজন ঈমানদারকে মৃত্যুর সময় মালাকুল মউত এসে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। কি সাংঘাতিক কারবার! দেখেন কথাটা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পবিত্র লোকরা যারা পবিত্র থাকে, নেক কাজ করে, এদের মরণের সময় ফেরেশতারা এসে বলে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। সুবহানাল্লাহ। কষ্টের সময় শেষ। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া হলো কাফিরের জন্য জান্নাত, আর মুমিনের জন্য দুনিয়া হলো কারাগার। দুনিয়া হলো মুমিনের জন্য কষ্টের জায়গা। ফেরেশতা সালাম দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তোমার কষ্টের সময় শেষ, দুঃখের সময় শেষ, এখন থেকে আজকে থেকে তোমার সীমাহীন সুখ শান্তি আরম্ভ হবে, যে সুখের কোনো কমতি হবে না। আল্লাহু আকবার। ফেরেশতা এসে আগেই সুন্দর সংবাদ শোনায়, তারপরে বলে, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। ফেরেশতা বেশি কষ্ট দিবে না, সালাম একটা দিয়ে বলবে, আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের উদ্দেশ্যে শরীর থেকে রূহটা আসো। আল্লাহর নবী বলেছেন, এই নেককার ব্যক্তির শরীর থেকে রূহটা তখন কেমনে বের হবে? ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, কলসি থেকে পানি ঢাললে পানি যেমন সহজে বের হয়ে আসে, এই নেককার ব্যক্তির শরীর থেকে রূহটাও খুব সুন্দর করে বের হয়ে যাবে। কেমনে আপনাদেরকে বুঝাই? একটা বাচ্চা শিশু, সে যখন ক্ষুধা লাগলে পরে কান্না করে, তার মা দৌড়ে এসে তারে বুকে নিয়ে কোলে নিয়ে বুকের দুধ পান করায়, আর বাচ্চাটা যেমন দুধ পান করতে করতে আরাম করে ঘুমায়। নেককার লোকদের মৃত্যুর সময় যখন আসবে, ফেরেশতা সালাম দেওয়ার পরে ওই লোকটার সামনে জান্নাতের আশ্চর্যজনক চক্ষু জিরানো সৌন্দর্যটা তার চোখের সামনে তুলে ধরবে। আর ওই নেককার লোকটা তাকিয়ে দেখবে জান্নাতের সৌন্দর্য, অনাবিল নেয়ামত। জান্নাতের এই সুন্দর দৃশ্য দেখতে 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 হেসে হেসে আরাম করে ঘুমায়া যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আর এই রবের দেখানো পথে যারা অটল অবিচল থাকে, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই।